শেষ মুহূর্তে আজ দিল্লি গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়া অনিশ্চিত। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক রয়েছে। বাজেটে বঞ্চনার অভিযোগে আগেই বৈঠক বয়কটের ডাক দিয়েছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা। বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু, পাঞ্জাব, কেরল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও। আর আজ শেষ মুহূর্তে দিল্লি গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তে আজ দিল্লি গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়াও অনিশ্চিত। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক রয়েছে। বাজেটে বঞ্চনার অভিযোগে আগেই বৈঠক বয়কটের ডাক দিয়েছেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু, পাঞ্জাব, কেরল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও। আজই দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষ মুহূর্তে দিল্লি গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, মুখ্যমন্ত্রী দিল্লি গেলেও বা দিল্লি না গেলেও প্রশ্নটা হচ্ছে যে উনি কখন কি সিদ্ধান্ত নেবেন তার উপরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিতে হবে। গতকাল প্রতিক্রিয়া দিলাম যে উনি যাবেন, আর আজকে বলছেন যাবেন না, আবার আরেকটু পরে এসে বলবেন যে না আমি যাব। তো ওনার যদি এই ধরনের মস্তিষ্কের অস্থিরতা থাকে, তার জন্য তো আমরা রাস্তায় দাঁড়িয়ে ওনার অস্থিরতার জন্য প্রতিক্রিয়া দিতে পারি না। উনি যাবেন কি যাবেন না সেটা ওনার ব্যাপার। তবে বারবার করে মাথায় রাখতে হবে, সংবিধানে হচ্ছে কেন্দ্র এবং রাজ্য তার একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে দিয়েই হচ্ছে দেশ এবং রাজ্য পরিচালিত হয়। সেটা সব রাজ্যের মুখ্যমন্ত্রীর মানা উচিত। শেষ মুহূর্তে আজ দিল্লি গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়া অনিশ্চিত এখন। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক রয়েছে। বাজেটে বঞ্চনার অভিযোগে আগেই বৈঠক বয়কটের ডাক দিয়েছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা। বৈঠক বয়কটের সিদ্ধান্ত তামিলনাড়ু, পাঞ্জাব, কেরল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীরাও। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে নীতি আয়োগের বৈঠকে তাদের লিখিত বক্তব্য কি আছে তা লিখিতভাবে জানাতে। সেই নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শোনাবো আপনাদের। They ask our statement before attending the meeting. So whatever is pending earlier, we are sending that draft to them for written speech. They are asking, you know, if whatever I speak spontaneously. Always all the speakers cannot speak the written speech, but they ask our written speech before the meeting. So whatever is pending, that we are sending. But what I want to speak, that I will speak at the time of the meeting.